মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদকে বিবেকানন্দর বিচার মঞ্চের পক্ষ থেকে হৃদয় দিয়ে এবং ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান রাষ্ট্রবাদী সরকার 25% সর্বমোট দিয়ে ঘোষণা। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे। সাধুবাদ জানাবো রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়ে এই পথ রেলির আয়োজন করা হয়েছে। রাজ্য কর্মচারী সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে এই কর্মচারী রেলির মধ্য আমাদের মাঝখানে দিয়েছেন 5% মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। সেই মহার্ঘ ভাতার এই অভিনন্দন এত বছর ধরে আমরা এত বছর স্বাধীনতার আজকে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে গতকালকে ত্রিপুরার রাষ্ট্রবাদী সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভা রাজ্যের কর্মচারী এবং পেনশনার্সদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ 5% ঘোষণা করেছে। এই একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা রাজ্য সরকারকে তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদকে আজকে আমরা এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। আপনারা অবগত আছেন, বিবেকানন্দ বিচার মঞ্চ রাষ্ট্রহিতে কাজ করে এবং আমরা রাজ্যের কর্মচারী হিসাবে সরকার এবং জনগণের মধ্যবিন্দুতে অবস্থান করে সরকারের অন্তিম ব্যক্তি যারা আছে, রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে আমরা পরিষেবা পৌঁছে দিই। এই ঐতিহাসিক সিদ্ধান্ত এর আগেও সরকার নিয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা আমাদের দিয়েছে এবং এই সার্বিক সিদ্ধান্ত রাজ্যের যে উন্নয়নের গতি, সেই উন্নয়নের গতিকে নিশ্চিতভাবেই ত্বরান্বিত করবে এবং আমরা আশাবাদী আরও যে আমাদের কিছু ডিমান্ডস রয়েছে, যার জন্য বিবেকানন্দ বিচার মঞ্চ সারা রাজ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে জেলাভিত্তিক। তো আমরা আশাবাদী সরকার বাকি বিষয়গুলিও নিশ্চয়ই রাজ্যের অন্যান্য যারা আমাদের জনগণ আছে সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু করার সরকার করেছে। তো আমরা সরকারের রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাসী, অর্থাৎ সরকার আমাদের জন্য যদি কিছু করে আমরা দুহাত ভরে সরকারকে সেটা ফিরিয়ে দিতে চাই। অর্থাৎ রাজ্যের বর্তমান যে উন্নয়ন, সেই উন্নয়ন আগামী দিনে আরও ত্বরান্বিত হবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। এই জন্য আমরা রাজ্য সরকারকে এই বিশাল র্যালির মধ্য দিয়ে আজকের আগরতলার এবং পাশাপাশি যে সাব ডিভিশনগুলো আছে এখান থেকে অগণিত সংখ্যায় কর্মচারীরা ভাই বোনেরা এসেছেন, অফিসাররা এসেছেন। তো আমরা সকলে মিলে রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। আমি
বইটা কি কিছু রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের এখনও কিছু বকেয়া রয়ে গেছে। তো রাজ্যের আর্থিক সংগতির সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু সরকার দিয়েছে সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে এবং ব্যবসা বাণিজ্যকে এটা মজবুত করবে, কারণ কর্মচারীদের হাতে টাকা আসছে সেটা বাজারে যাবে এবং বাজারের অর্থনীতিকে সেটা মজবুত করবে। আমি দেবাশিস রায়, বিবেকানন্দ বিচার মঞ্চের কার্যকরী সদস্য। যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা রাজ্যের কর্মচারী এবং পেনশনার্সদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ 5% ঘোষণা করেছে। এই একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা রাজ্য সরকারকে তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদকে আজকে আমরা এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। আপনারা অবগত আছেন, বিবেকানন্দ বিচার মঞ্চ রাষ্ট্রহিতে কাজ করে এবং আমরা রাজ্যের কর্মচারী হিসাবে সরকার এবং জনগণের মধ্যবিন্দুতে অবস্থান করে সরকারের অন্তিম ব্যক্তি যারা আছে, রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে আমরা পরিষেবা পৌঁছে দিই। এই ঐতিহাসিক সিদ্ধান্ত এর আগেও সরকার নিয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা আমাদের দিয়েছে এবং এই সার্বিক সিদ্ধান্ত রাজ্যের যে উন্নয়নের গতি, সেই উন্নয়নের গতিকে নিশ্চিতভাবেই ত্বরান্বিত করবে এবং আমরা আশাবাদী আরও যে আমাদের কিছু ডিমান্ডস রয়েছে, যার জন্য বিবেকানন্দ বিচার মঞ্চ সারা রাজ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে জেলাভিত্তিক। তো আমরা আশাবাদী সরকার বাকি বিষয়গুলিও নিশ্চয়ই রাজ্যের অন্যান্য যারা আমাদের জনগণ আছে সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে যতটুকু করার সরকার করেছে। তো আমরা সরকারের রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাসী, অর্থাৎ সরকার আমাদের জন্য যদি কিছু করে আমরা দুহাত ভরে সরকারকে সেটা ফিরিয়ে দিতে চাই। অর্থাৎ রাজ্যের বর্তমান যে উন্নয়ন, সেই উন্নয়ন আগামী দিনে আরও ত্বরান্বিত হবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। এই জন্য আমরা রাজ্য সরকারকে এই বিশাল র্যালির মধ্য দিয়ে আজকের আগরতলার এবং পাশাপাশি যে সাবডিভিশনগুলো আছে এখান থেকে অগণিত সংখ্যায় কর্মচারীরা, ভাই বোনেরা এসেছেন, অফিসাররা এসেছেন। তো আমরা সকলে মিলে রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। আমি